আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, প্রত্যেকটা হায়াত একটা তীরের মতো, এ দিয়া জান্নাত শিকার করা যায়, আমার মাওলাকে পাওয়া যায়। কিন্তু দুনিয়ার ছায়ার পিছনে হায়া সরিয়া ভালাইতে আছি, দুনিয়ার ছায়ার পিছনে হায়া শেষ করতে 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 যখন মৃত্যুর পিছনে হঠাৎ শুইয়া পড়বো, আজরাইল হাজির হয়ে যাবে। তখন দেখবো সব ছায়া, ছায়ার পিছনে জীবনটাকে শেষ করিয়া ফেলাইছে। কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ, আমার যুবক বাবারা সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, খবরদার তোমার কাছে হিসাব নেওয়ার আগে তোমাকে হিসাব নাও। দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। দেখো তোমার রোজা রাখার বয়স বেশি না রোজা কাজার বয়স বেশি। তুমি দেখো দাড়ি কাটছো কত বছর রাখছো। এই চোখ দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই কান দিয়া কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? এই জবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? কত সুদ গ্রহণ করছো? এই হাত দিয়া কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো? এই হাত দিয়া কত গাঁজা সেবন করছো? এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো? আল্লাহ রে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই পাও দিয়া কত নেকের দিকে হাঁটছো, কত গুনার দিকে হাঁটছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছি করে না? আল্লাহ, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মৃত্যুর বিছানায় শুইও না। আল্লাহ না করুক যদি গুনাহ খাতা মাফ না করাইয়া মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে যাও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো না ঢাকা 22 তলা বিল্ডিং আগুন লাগছে, মানুষ বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ দিছে। হুঁশ নাই যে 22 তলার উপর থেকে লাফ দিয়া বাঁচা যায় না, বরং আগে মরা যায়। লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। আল্লাহ, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আরে আল্লাহ তুমি মাফ করিয়ে দে। নাফরমান বদমাশ বেঈমান দেখবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, আজরাইলের মাথা আসমানে পাওথার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম,
আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফানের রুয়ার বাইর হইতে চাইবে না। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালামের দিকে তাকায়া বলে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, এই তো পরীক্ষা দিলাম। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসিএসপি সচিব, প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, বিদেশে সেকেন্ড হোম বানাবো, আমাকে মানুষ কত সম্মান কত ইজ্জত করবে। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। এ আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নাও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে চিরতরে কবর দিয়ে আসো নাই? এ বন্ধু, তোমার বন্ধুকে কি বিদায় দাও নাই? বাবা রে, তুমি কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, সবাইকে দিনের বুঝ দিয়া দাও। বাবারে, ওই কবর খুব মারাত্মক জায়গা, দুনিয়া কেউ করাবন না। তুমি কি দেখো নাই, ফেনীর এক ব্যক্তি পেট্রোল পাম্পে কাজ করিয়া, বহুত খাটনি করিয়া, চেষ্টা করিয়া দোতলা ছোট্ট একটা বিল্ডিং করছে। যখনই ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ছে, অমনি পরিবারের সবাই তাকে নিচে একটা রুমের মধ্যে আটকায় ফেলাইছে। কেউ তার কাছেও যায় না। ওই বেচারা পানি করে চিল্লায়, স্ত্রীও তার কাছে পানি নিয়ে যায় নাই। আবার ছেলেকে ডাক দেয়, বাবা আমাকে এক গ্লাস পানি দাও, ছেলেও তার কাছে পানি নিয়ে যায় নাই। মেয়েকে ডাক দেয়, মা কলিজা শুকায় গেছে, এক গ্লাস পানি দাও, মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই। পানি করতে করতে বেচারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। পরিবারের সবাই যখন জানছে ব্যক্তি মারা গেছে, তখন ছেলে মেয়ে স্ত্রী তালাবদ্ধ করিয়া সবাই পালাইয়া চলিয়া গেছে। লাশ পড়িয়া আছে, না দাপন করার জন্য তারা আসছে, না পানি তার কাছে দিছে, না গোসল করাবার জন্য আসছে, না একটা কাপড়ের ব্যবস্থা করছে। বাবারা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। তুমি কি দেখো নাই, সন্তানের জন্য বাবা কত কি রাখিয়া যায়, কিন্তু সন্তান বাবার জন্য একদিন দোয়া করতে পারে না। দোয়া তো জানি না। এক বড় ব্যারিস্টার, তার বাবার জানাজা উপস্থিত হয়ে গেছে, কিন্তু এত কান্না শুরু করছে, কানতে কানতে অস্থির, কান্না থামে না। সবাই ভাবছে মনে হয় বাবার জন্য খুবই মায়া। অনেকক্ষণ কান্নার পরে যখন কান্না স্বাভাবিক হয়েছে, তখন বলতে আছে, আপনার মনে হয় বাবার জন্য খুবই মায়া, এর জন্য এত বেশি কান্নাকারি করতে আছেন। বলে, হ্যাঁ তা তো ঠিকই আছে, বাবার জন্য মায়া তো আছে, কিন্তু এত কান্না বাবার মায়ার কারণে না, ভিন্ন একটা কারণে। তা আবার কি কারণ? বলে, দেখো আমি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করিয়ে আসছি, বহু শিক্ষা অর্জন করছি,
কিন্তু আজকে বাবার জানাজায় দাঁড়ায় গেছি, কিন্তু জানাজার দোয়া পড়তে পারি না।